কৃত্তিবাস ওঝার লেখা রামায়ণের উত্তরাকাণ্ডে আছে, মুনি বলে রাম তব মধুর বচন, তোমার বচনে তুষ্ট যত দেবগণ। রামনবমী ঘিরে মধুর বচন তো দূরে থাক, বরং হুমকি হুঁশিয়ারির পারদ চড়ছে। রামনবমী নিয়ে ফের হুঙ্কার সুকান্ত মজুমদারের। রামনবমীতে এবার অস্ত্র মিছিলের ডাক শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তীর। তৃণমূলের দাবি ধর্ম নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির। রামনবমীতে গোলমাল পাকানোর চেষ্টা করছে তারা। এসএফআই এর হুমকির পাল্টা ফ্যামের হুঁশিয়ারি। পাশাপাশি আপনাদের সামনে রাখবো শহরে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এত অস্ত্র আসছে কোথা থেকে, উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে আজকের বিষয় একের পর এক আপনাদের সামনে। 6 এপ্রিল রামনবমী ঘিরে হুমকির পাল্টা হুঁশিয়ারি, পারদ ক্রমশ চড়ছে রামনবমী ঘিরে। হামলা হলে জবাব, হিন্দুরা তৈরি। যদি হামলা হয় তাহলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বিজেপি। হিন্দুরা তার জন্য তৈরি রয়েছে। আজকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। হাতে ঝান্ডা, নিচে ডান্ডা, সঙ্গে মা দুর্গার অস্ত্র। হুঁশিয়ারি শান্তিপুরের বিজেপি জেলা কমিটির সদস্য চঞ্চল চক্রবর্তীর। একেবারে অস্ত্র নিয়ে মিছিল করার ডাক দিয়েছেন তিনি। বাজার গরমের চেষ্টা চলছে, বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্যানিং এ রামনবমীর মিছিলে থাকবো, জানানো হয়েছে আমন্ত্রণ, দাবি করছেন শওকত মোল্লা। রামনবমীর যে মিছিল হবে কমিটি থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই মিছিলে তিনি উপস্থিত থাকবেন, শওকত মোল্লা জানিয়েছেন। আর এদিকে কেলককাণ্ডে এসএফআই এর চমচম হুঁশিয়ারির পাল্টা না ছাড়ার হুঙ্কার ফ্যামের সেই পোস্টার আপনাদের সামনে রেখেছি। কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, এভাবেই পোস্ট করেছে আজকে সোশ্যাল মিডিয়ায় ফ্যাম। আনন্দপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। বেআইনি অস্ত্র কারবারের হটস্পট কি হয়ে উঠছে কলকাতা। এত অস্ত্র আসছে কোথা থেকে, কি উদ্দেশ্যে সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগেই রামনবমী যে হুঙ্কার হুঁশিয়ারি ক্রমশ চলছে, আজকে সুকান্ত মজুমদার তাই নিয়ে কি বলেছেন সেটাই রাখবো আপনাদের সামনে। প্রথমে কি বললেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, এই রামনবমী নিয়ে হামলা হলে পাল্টা জবাব। গত বছর হামলা না হলে এবার আশঙ্কায় থাকতাম না। হাওড়ায় রামনবমীতে হামলার পর আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এবার হিন্দুরা তৈরি জবাব দেওয়ার জন্য, কি বলেছেন তিনি, রাখবো। আশঙ্কা তো থাকবেই, কারণ গতবার হামলা হয়েছিল। যদি গতবার হামলা না হতো তাহলে আশঙ্কা থাকতো না। পুলিশের রোল আমরা দেখেছি, পুলিশ সারেন্ডার করে দেয়। আমি রামনবমীতে হাওড়াতে হামলা হওয়ার পর আমি গেছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেখানে, অথচ দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের এই হুলিগ্যান্সরা। তবে হিন্দু সমাজ অত্যাচারিত হতে হতে বাংলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার মনে হয় হিন্দুদের রিটালিয়েট করা, অর্থাৎ প্রত্যাঘাত করার সময় এসে গেছে। না হলে আগামী দিনে হিন্দুদের অস্তিত্ব এই পশ্চিমবঙ্গে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয়। তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কারোর জন্য অপেক্ষা করবে না। হিন্দু সমাজের মতো রাস্তা ঠিক খুঁজে নেবে এবং বিজেপির সাথে থাকবে, এটুকু বলতে পারি। সিপিএম, তৃণমূলকে তারা পাশে পাবে না, কংগ্রেসকেও পাশে পাবে না, বিজেপি পাশে থাকবে। সেই জন্য যে লোকটি আজকে তৃণমূল করছেন মালদা জেলায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি একবার ভাববেন মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কালকে আপনার বাড়ি, আজকে মোথাবাড়ি, কাল আপনার বাড়ি। সেই মানসিকতা নিয়ে আপনি তৃণমূল দলটা করবেন কিনা ভেবে দেখুন। অর্থাৎ বুঝতেই পারছেন সুকান্ত মজুমদার যে কথা বলছেন, যে গত বছর যেভাবে হামলা ঘটেছে, যে অশান্তির ঘটনা ঘটেছে, সেটা যদি না হতো, তিনি যদি ঢুকতে পারতেন, অশান্তির পরিবেশ যদি তৈরি না হতো, তাহলে এই আশঙ্কার জায়গাটা তৈরি হতো না। আমি এখানেই সমীরদার কাছে আসবো। সমীরদা, একথাই তো বলছেন সুকান্ত মজুমদার, যে তিনি তৈরি রয়েছেন, হিন্দুরা তৈরি রয়েছেন পাল্টা জবাব দেওয়ার জন্য। আমি সুকান্ত বাবু সহ গোটা বিজেপির কাছে অনুরোধ করব, বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের দায় দায়িত্ব কর্তব্য বাংলার সংস্কৃতি কৃষ্টি আগের অতীতের ইতিহাস একটু ভালো করে দেখুন। নিশ্চয়ই রামনবমী হবে। বিজেপি কেন, রাম সবাইয়ের দেবতা। যদি বিজেপি মনে করে রাম তাদের পৈতৃক সম্পত্তি, যা ইচ্ছে মনে করতে পারে, কারণ এরা আপনি প্ররোচনা বলুন, বিদ্বেষ বলুন, মেরুকরণ বলুন, বিভাজন বলুন, এই রাজনীতি করে যদি বাংলার ভোট কেন্দ্রিক যদি ভাবনা ভাবে, তাহলে কিন্তু আবারও বলছি, ইসবার 205 থেকে 77 থেকে 65, এখন তার অবস্থা ভালো নয়। আমি অনুরোধ করব, রাজনৈতিকভাবে লড়ে নিক তৃণমূল কংগ্রেসের সাথে। এই ধর্মের নামে উস্কানি দেবেন না। ধর্ম আপনার, ধর্ম আমাদের পরিষ্কার। সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের যেমন দুর্গাপুজো, কালী পুজো হবে,
যেমন কালকে ঈদ আছে, ঈদ মোবারক, সবাই কত শান্তিপূর্ণভাবে বাংলাকে তাদের নিজস্ব ধর্ম দেখাবে। কিসের রামনবমী হোক, রাম দশমী হোক, যাই করুন, আপনারা কিন্তু ভুলে যাবেন না আমরা সবাই আপনার রাম আপনার কাছে থাক, রাম সবাই রাম। এই রামের জন্য আপনারা এমন কিছু করবেন না, শান্ত বাংলাকে অশান্ত করবেন না। রাজস্বীর এখানেই প্রতিক্রিয়া নেব যে আপনি বলছেন নিজেদের মতো লড়ে নিন, কিন্তু কেউ উস্কানি দেবেন না। রাজস্বী, প্রথম কথা বাপিয়াদি, আজকে সুকান্ত দা মোথাবাড়ির কথা বললেন, মোথাবাড়ি গেছিল মালদাতে। এই যে এত নানান রকমের কথা, উস্কানি দেবেন না, এই করবেন না, ন্যাকামি স্যাকামি, অনেক রকমের কথা। টেলিভিশন কি দেখালো না দেখালো, কোন চ্যানেল কি দেখালো না দেখালো, আজকের দিনে কিচ্ছু এসে যায় না, সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে। মোথাবাড়িতে, নওদাতে কোথায় কি ঘটনা ঘটছে, ত্রিমোহিনী বাজার, ঝৌবনাতে কি কি হয়েছে গতকাল রাত্রির থেকে, সিলেক্টিভলি মুর্শিদাবাদের এই নওদা, ঝৌবনা এবং ত্রিমোহিনী বাজারে হিন্দুদের দোকান কিভাবে জ্বালিয়ে পড়েছে, কত বড় অগ্নিকাণ্ড হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, সবাই দেখে নিয়েছে। মোথাবাড়িতে পরিষ্কার অডিওতে শুনতে পাওয়া গেছে একটা হিন্দু মোথাবাড়িতে থাকবে না। জয় শ্রীরামকে আমি আর ভাষাটা বলতে পারছি না, শরীরে একটি বিশেষ জায়গায় গুঁজে দেব, এটা পরিষ্কার তোকে শুনতে পেয়েছে। এবং আজকে দাঁড়িয়ে লার্নেড সিজিএম কোর্ট মালদাতে যারা যারা অ্যারেস্ট হয়েছে তার তালিকাটা আমি জানি না এটা আপনাদের কাছে পৌঁছেছে কিনা, অন্তত আমার কাছে পৌঁছেছে, আমার সোশ্যাল মিডিয়া আমি শেয়ার করেছি। যে 21টি নাম, 21 জন অ্যারেস্ট হয়েছে, প্রত্যেকেই হচ্ছে হিন্দু। একজন কেউ ওই যাদের ভিডিওগুলোতে দেখা গিয়েছে তাদের কেউ অ্যারেস্ট হয়নি। তো এগুলি নিয়ে সমীর দ্বারা কেন বলেন না জানি না। যদি কেউ অত্যাচারিত হয়, কারোর ঘর যদি বারংবার পোড়ানো হয়, আজকে কল্যাণ ব্যানার্জি বরাবর শ্রীরামপুরে লেকচার মারছে, কই কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে বিজয় মালিককে কুপিয়ে তার গোটা শরীরে কুড়াতে আঘাত, যাকে আমি পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম, আজ অব্দি একটা বিচার পাইনি। কে কে মারলো, কে কারা অ্যারেস্ট হয়েছে, কোনো বিচার নেই। সেগুলো নিয়ে সমীরদাদের কোনো বক্তব্য না, অবশ্যই বলবেন সমীরদা, অবশ্যই বলবেন, কিন্তু এই হুমকি হুঁশিয়ারি কি চলতে পারে? তার জন্য তো প্রশাসন রয়েছে। আমি আসবো সমীরদার কাছ থেকে রিঅ্যাকশন নেবো, কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। রামনবমী নিয়ে বাজার গরম করছে বিজেপি, কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি, দেখুন। আমি বলবো যে কোনো ঝামেলা হবে না, হামলা কোনো কিছু হবে না। আজকে ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, তাদের একটাই হিন্দুত্বের দাবি নিয়ে তাদের করছে। পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই তাদের। কি এজেন্ডা আছে? যে তুমি রামনবমীতে যদি করতে যাও, হাইকোর্ট থেকে অর্ডার, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, সে যে সংগঠনই হোক, ওরা তো বিভিন্ন হিন্দু সংগঠন নামে হিন্দু ক্লাবে না, তাতে তোমাকে বলতে হবে কতজন থাকবে, একটা নির্দিষ্ট করে দেওয়া আছে, 100 জন কি 150 জন, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারছি না। তার মধ্যে 10 জনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোন সময়টুকু হবে সেটা দেওয়া আছে, পুলিশের কাছে পারমিশন নিতে হবে। এটা একটা বাজার গরম করার জন্য এসব কথা বলছে। রামনবমীতে খুব সুন্দরভাবে রামনবমী, হিন্দু একা বিজেপির লোক না, আমিও হিন্দু। শুধুই কি বাজার গরম করার চেষ্টা, নাকি এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে? অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছেন রামনবমী ঘিরে উত্তেজনা কতটা তুঙ্গে। এবার ক্যানিং এ রামনবমীর মিছিলে উপস্থিত থাকার কথা বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি কি বলছেন? এবারেও ক্যানিং এ রামনবমীর মিছিলে থাকবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিছিলে আসেন, আমিও থাকবো। কি বললেন দেখুন। এখানে আমাদের রামনবমী একটা প্রসেশন হয়, অনেক বড়, প্রায় প্রচুর মানুষ উপস্থিত হয়। সেখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মিছিলে অংশগ্রহণ করেন। এবং এবারেও আমাকে ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে এবং তৃণমূলের ব্যানারেই কি সেই রামনবমীর যে প্রসেশন বেরোবে, যে মিছিল বেরোবে, সেই মিছিলেই অংশগ্রহণ করবেন? সেখানে কি দলীয় পতাকা রাখবেন? মোটেই না, কোনো দলীয় পতাকা এখানে না। রাজনীতির জায়গা, ধর্মের জায়গায়। আসলে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ। আমি মনে করি এই যে আজকে শুভেন্দু অধিকারী বলি, দিলীপ ঘোষ বলি, সুকান্ত মজুমদার বলি, তারা যে ধরনের কথা বলছে, এটা বাংলার রাজনীতিতে আমরা কখনো শুনিনি। এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, একটা দাঙ্গা বাঁধানোর যে মনোভাব, এটা আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তাই আমাদের এলাকার হিন্দু মুসলমান তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা এই মিছিলে সবাই অংশগ্রহণ। হঠাৎ করে রামনবমীতে আপনারা অংশগ্রহণ করছেন, এর আগে তো করেননি কখনো। এগুলো কমিটি আমাদেরকে ইনভাইট করেছে, আমরা নিশ্চিতভাবে থাকার চেষ্টা করব।
শওকত মোল্লা বলছেন যে আয়োজক কমিটি তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সেই রামনবমীর মিছিলে তিনি থাকবেন, অংশ নেবেন। শওকত মোল্লা রামনবমীর মিছিলে। দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, বিজেপি বলছে তৃণমূল উস্কানি দিচ্ছে, তৃণমূল বলছে বিজেপি উস্কানি দিচ্ছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ মঞ্চ তারা প্রেস কনফারেন্স করেছে এবং তার আগে পুলিশকেও চিঠি দিয়েছে যে 43 জায়গায় রামনবমীর মিছিলে হামলা হতে পারে, তারা এই আশঙ্কা প্রকাশ করছে। আমি বলছি এই যে আবহটা সৃষ্টি হচ্ছে রামনবমীকে ঘিরে তৈরি হচ্ছে, নেপথ্যে কি কোনো অঙ্ক রয়েছে? না, এটা নেপথ্যে কেন, সরাসরি হবে। আমাদের ভারতবর্ষে কি রামনবমী ছিল না? পশ্চিমবঙ্গে রামনবমী এই পালনটা যে মানুষ যেভাবে সেটা পালন করলে তার ভালো লাগে ছিল না? পশ্চিমবঙ্গে কি প্রথম দুর্গাপুজো হচ্ছে? পশ্চিমবঙ্গে কি ঈদ এর আগে ছিল না? পশ্চিমবঙ্গে কি কালী পুজো হতো না? স্কুল কলেজে কি সরস্বতী পুজো পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি? কিন্তু যে দুর্ঘটনাটা রাজনীতির ক্ষেত্রে ঘটে গিয়েছে, এখন রাজনীতির সবথেকে বড় স্ট্রাগল হচ্ছে এই দুর্ঘটনার হাত থেকে রাজনীতিকে রক্ষা করা। রাজনীতিতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে যে একেবারে ধর্ম বিশ্বাস এই জায়গাটাকে চূড়ান্তভাবে রাজনীতি অপব্যবহার করছে, এবং এই যে জিগির তোলা, এটার মধ্যে থেকে কোথাও একটা সন্ত্রাসের আবহ তৈরি করা, সেটা আমাদের রাজ্যে বর্তমানে একেবারে ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ এর যে একটা তরজা তীব্র করো। কারণ এই তরজাটাকে তীব্র করলে সারা দেশ জুড়ে কী কী অপশাসন চলছে সেখান থেকে সরিয়ে রাখা যাবে, রাজ্যে কী কী অপশাসন চলছে সেখান থেকে সরিয়ে রাখা যাবে। এক কথায় মানুষের জীবন যাত্রা, রুটি রোজগার, চাকরি, শিল্প, কলকারখানা, কৃষি, ফসলের দাম, এই যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে তুমি দেখো না যে গণমাধ্যমের মতন সেন্সিটিভ জায়গা, সোশ্যাল মিডিয়ামের মতন পাওয়ারফুল জায়গা, এই সমস্ত জায়গার চর্চাকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে রাজনীতির চর্চার মধ্যে আর কোথাও কখনো জীবন জীবিকার বিষয়টাকে ইরেজ করে দেওয়া। কারণ এটাই রাজনীতি। দক্ষিণপন্থী ফ্যাসিস্ট যে কোনো রাজনৈতিক দল শাসন ব্যবস্থা পরিচালনা করতে গেলে যখন চূড়ান্তভাবে ব্যর্থ হয় এবং মানুষ তার ভিকটিম হয়, যেটা আমার দেশে চলছে, যেটা আমার রাজ্যে চলছে। রামনবমীতে এবার অস্ত্র মিছিলের ডাক দিয়েছেন শান্তিপুরের বিজেপি নেতা। রামনবমীর দিন হাতে থাকবে ঝান্ডা আর তার নিচে থাকবে ডান্ডা, সঙ্গে থাকবে মা দুর্গার হাতে থাকা অস্ত্র। হুঁশিয়ারি চঞ্চল চক্রবর্তী। দেখুন, আগামী 6 এপ্রিল ফুলিয়াতে হিন্দুরা অস্ত্র মিছিল করবে। অস্ত্র মানে রিভলভার নয়, বোম নয়। আমাদের মা দুর্গার হাতে যে অস্ত্র থাকে, দশভুজা মা দুর্গা, আমাদের দেব দেবীদের হাতে যে ত্রিশূল থাকে, খাড়া থাকে, তাই নিয়ে মিছিল হবে। হবে তো? আর যদি আমাদের আজকের এই ঘটনার জন্য কেস দেওয়া হয় একটা হিন্দুর নামে, তাহলে 6 এপ্রিল মিছিল শেষে সেই মিছিল যাবে শান্তিপুর থানায়, ফুলিয়া পুলিশ ফাঁড়িতে যাবে তো? অর্থাৎ রামনবমী ঘিরে কি হচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে স্পষ্ট। আমি এখানেই সলিলদার কাছে আসব। সলিলদা, হুমকি, হুঁশিয়ারি, তরচা একেবারে পারত্ব তুঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত কয়েক বছরে রামনবমী ঘিরে যে ছবিটা আমরা দেখেছি, যেখানে একদল বলছে, বিজেপি বলছে যে অশান্তি হতে পারে, উস্কানি চলছে, তৃণমূল আবার পাল্টা বলছে যে বিজেপি উস্কানি দিচ্ছে, আদালতকেও মনে করিয়ে দিতে হচ্ছে যে পুলিশ প্রশাসনের হাতে পুরো দায়িত্ব থাকে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়। পুলিশ প্রশাসন তৈরি, তাহলে তো এই ধরনের কোনো ঘটনাই ঘটবে না। দেখো, বিগত 2023 বলো 2024 বলো, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। দেখো, একটা ধর্মীয় ভেদাভেদ, তার সঙ্গে রাজনৈতিক যে অভিসন্ধি, দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে। দেখো, তুমি হাওড়ার ঘটনা দেখো, 2023-এ মুর্শিদাবাদের শক্তিপুরে দেখো সেন্ট্রাল ফোর্স রিকুইজিশন করতে হয়েছিল, মুর্শিদাবাদে হয়েছে, শ্রীরামপুরে হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। এবং খালি তার এনআইএ তদন্ত হয়েছিল, এবং মহামান্য হাইকোর্ট বলেছে টু ইনস্টিল কনফিডেন্স ইনভেস্টিগেশনের মধ্যেও গলত ছিল। এর একটা মূল কারণ হতে পারে, এই মূল কারণ না, আমার যেটা বিশ্বাস, পুলিশ যদি নিরপেক্ষ থাকে, পুলিশ যদি ইম্পার্শিয়ালি অ্যাক্ট করে এবং পক্ষপাত দুষ্টহীনভাবে যদি অ্যাকশান নেয়, আমার মনে হয় এ সমস্ত কোনো গণ্ডগোল নেই। সুতরাং এটা পুলিশ কিন্তু সহজেই কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবে।